হ্যালো ভিউয়ার্স, আজ শুরু করব দশম শ্রেণীর গণিত বিষয়ের 14 নম্বর অধ্যায় অংশীদার কারবার। কষে দেখি 14-র 13 নম্বর অঙ্ক। আমরা আগের আলোচনা করেছি কষে দেখি 14-র 1 থেকে 12 নম্বর অঙ্ক। আজকে আমরা 13 নম্বর অঙ্ক শুরু করব। 13 নম্বর অঙ্কতে কি বলা আছে আমরা দেখব যে কুমারটুলি 3জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1 লাখ টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন। তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। গত বছর তারা যথাক্রমে 300 টাকা 300 দিন, 275 দিন ও 350 দিন কাজ করেছেন এবং মোট লাভ হয়েছে 1,39,100 টাকা। কে কত টাকা পেয়েছিলেন হিসাব করে লিখি। তাহলে 3জন একটা সমবায় ব্যাংক থেকে ধার করেছিলেন কত? 1 লাখ টাকা। এবং তাদের চুক্তিটা কত ছিল যে প্রতি বছর ব্যাংকের কিস্তি হিসাবে কত টাকা দেবে? 28,100 টাকা কিস্তি দেবে। কিস্তি দেওয়ার পর লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে। তাহলে তারা কাজ করেছে কতদিন সেটা বলে দেওয়া আছে। তারা গত বছর তারা কাজ করেছে 300 দিন, আরেকজন করেছে 275 দিন, আর একজন করেছে 350 দিন। তাহলে এই যে এত টাকা দেওয়ার পরে, এই কিস্তিটা দেওয়ার পরে যে লাভটা থাকছে, তাহলে সেই টাকাটা কাজের অনুপাতে ভাগ হবে এবং বাকি অর্ধেক টাকা তারা ভাগ করে নেবে। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা কাজের অনুপাত বের করব এবং সেটা এই লাভ থেকে 28,100 টাকা দেওয়ার পর যে টাকাটা থাকছে সেই টাকাটা এই কাজের দিনের অনুপাতে আমরা আনুপাতিক ভাগাহার করে বের করে নেব। তাহলে গত বছর লাভ হয়েছে কত? বছরে লাভ হয়েছে 1,39,100 টাকা, আর প্রতি বছর কিস্তি দিতে হচ্ছে কত? 28,100 টাকা। তাহলে লাভ বাকি কত থাকবে? অতএব বাকি লাভ থাকবে, এটা 1,39,100 থেকে আমি 28,100 টাকা বাদ দেবো, তাহলে থাকবে 1,11,000 টাকা। এবার কি বলেছে যে এই বাকি টাকাটা তারা কি করবে? অর্ধেক টাকা এই লাভের কিস্তি দেওয়ার পর যে লাভটা থাকলো সেটার অর্ধেক টাকা তারা কাজের অনুপাতে লাগাবে। তাহলে এটার অর্ধেক করলে কত হবে? তাহলে এখানে লিখবো বাকি লাভের অর্ধেক অর্ধেক টাকা সমান হবে 11,000, 1,11,000 ভাজিত 2 সমান 5,55,000 টাকা। এই সরি, 55,500 টাকা। এবার এই টাকাটা আমরা কি করব? কাজের অনুপাতে ভাগ করে নেব। তাহলে কি লিখবো এখানে? তাহলে 3জন মৃৎশিল্পী মৃৎশিল্পীর কাজের দিনের অনুপাত হবে 300:275:350, যেটা বইয়ে বলে দেওয়া আছে 300:250, 275:350। তাহলে এটাকে লঘিষ্ঠ আকার করলে কত হবে? এটা হবে 12:11:14। তাহলে প্রথম মৃৎশিল্পী পেয়েছেন কত? পেয়েছেন 12 অনুপাতের যোগফল হয়ে যাবে 12 এই দুটো তিনটে যোগ করলে কত হবে? 12+11+28 যোগ করলে হবে তোমার 37 গুণ লাভের অর্ধেক অংশ কোনটা? 55,500। তাহলে এখানে লিখবো 55,500 সমান হবে 18,000 টাকা।
এটা কি করে এলো, এটা এখান থেকে তুমি এটা কাটাকাটি করলে এটা হবে, এটাকে এটা দিয়ে ভাগ করলে হবে এটা 1500, 12কে 1500 দিয়ে গুণ করলে 18,000 টাকা হবে। দ্বিতীয় মৃৎশিল্পী পেয়েছেন, কত পেয়েছেন? এর অনুপাতটা কত ছিল? 11। তাহলে 11/37 গুণ 55,500, তাহলে এটা হবে 11 গুণ 1500 সমান এটা হবে 16,500 টাকা। তৃতীয় মৃৎশিল্পী পেয়েছেন, কত পাবে? এর অনুপাতটা ছিল কত? 14। তাহলে 14/37 গুণ 55,500 সমান হবে, এটা কাটাকাটি করলে এটা 1500 আসবে, তাহলে 14কে 1500 দিয়ে গুণ করলে হবে 21,000 টাকা। তোমরা এদিকে এটা কাটাকাটি করে 1500, এটা কাটাকাটি করলে এটা 1500, তাহলে 1500কে 14 দিয়ে গুণ করলে 21,000 টাকা। তাহলে প্রথম মৃৎশিল্পী পেলো 18,000, দ্বিতীয় মৃৎশিল্পী পেলো 16,500, আর তৃতীয় মৃৎশিল্পী পেলো 21,000 টাকা। এবার বলেছে যে এই বাকি অর্ধেকটা তো কাজের অনুপাতে ভাগ করে নিল, কিন্তু 55,500 তো বাকি অর্ধেক টাকা তো রয়েছে, সেই টাকাটা বলছে যে এরা সমান ভাগে ভাগ করে নেবে। মানে কি, এই 55,500কে 3 দিয়ে ভাগ করলে যে টাকাটা হবে সেটা হচ্ছে আবার প্রত্যেক শোনা এই প্রত্যেক মৃৎশিল্পী পাবেন। তাহলে এখানে লিখবো যে বাকি টাকা, তাহলে বাকি অর্ধেক টাকা সমান ভাগে ভাগ করে নিলে হবে কত? 55,500 ভাজিত 3, 3 জন আছে, তাহলে এটা ভাগ করলে হবে 55,000কে 3 দিয়ে, 55,500কে 3 দিয়ে ভাগ করলে হবে 3 1 3, 2 25, 3 8 24, আর 1 15, 3 5 15, তাহলে 18,500 টাকা। তাহলে প্রত্যেকে কত পাবে? 18,500। তাহলে প্রথম মৃৎশিল্পীর মোট কত হলো? প্রথম মৃৎশিল্পীর মোট পেয়েছেন, কত? প্রথম মৃৎশিল্পী প্রথমে কত পেয়েছিল? প্রথমে পেয়েছে 18,000 টাকা, আর এখন পেলো কত? 18,500। তাহলে 18,000 টাকা যোগ হবে 18,500, তাহলে দুটোকে যোগ করলে কত হবে? 18,000 আর 18,500 মানে 36,500 টাকা। দ্বিতীয় মৃৎশিল্পী মোট পাবেন কত? 18,500 তো পাবেই, তার সঙ্গে কত পাবে? যে এই 16,500, তাহলে এখানে 16,500 যোগ 18,500, তাহলে হবে 39,000 টাকা। তাই তো হবে 8 16 32 33 34 আর 35, সরি 35,000 টাকা হবে, 35,000 টাকা। তাই তৃতীয় মৃৎশিল্পীর মোট পাবেন, তা তৃতীয় মৃৎশিল্পী আগে কত পেয়েছেন? 21,000 টাকা, আর এখন কত পাবেন? 18,500। তাহলে 21,000 যোগ হচ্ছে 18,500 সমান হবে 39,500 টাকা। তাহলে প্রথম মৃৎশিল্পীর মোট টাকা 36,500, দ্বিতীয় মৃৎশিল্পীর মোট টাকা 35,000, আর তৃতীয় মৃৎশিল্পীর মোট টাকা 39,500। এরপর আমরা 14 নম্বরের অঙ্কটা দেখব। 14 নম্বরের অঙ্কটাতে কি আছে, যে দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন।
তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ এবং লাভের অবশিষ্ট অংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে কি তাদের 50% মানে কি অর্ধেক, লাভের অর্ধেক তারা কি করবে নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবে, আর বাকি যে লাভের অবশিষ্টাংশ থাকে সেটা কি করবে মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশের অপেক্ষা যদি 80 টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ কত হবে দেখি। তাহলে আমি ধরে নিচ্ছি যে মোট লাভ হয়েছিল x টাকা, তাহলে লাভের 50% মানে কত, তা লাভ x টাকা, x এর 50% মানে হচ্ছে 50% মানে হচ্ছে 5/100, তাহলে এটা হবে x/2, কাটাকাটি হবে 50 দুগুণ 100, তাহলে হবে x/2 টাকা। এবার অবশিষ্ট অংশ কত আছে দেখো, লাভের 50% মানে কি, এটা যেটা অর্ধেক, এটা অর্ধেক হবে আর বাকি অবশিষ্ট পড়ে থাকবে অর্ধেক। তাহলে এখানে লিখবো যে অবশিষ্ট টাকা থাকবে সমান হবে, তাহলে টোটাল লাভ হয়েছিল কত x, তাহলে x বিয়োগ x/2 সমান কত হবে x/2 টাকা। এখান থেকে এটা বাদ, x থেকে মাইনাস x/2 বাদ দিলে x/2 টাকা। তাহলে অবশিষ্ট টাকা কত পড়ে রয়েছে x/2 টাকা। এই টাকাটা কি করবে, এই টাকাটা বইয়ে বলা আছে যে এই লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে আমরা এখান থেকে মূলধনের অনুপাতটা বের করে নেব এবং সেই অনুপাতে টাকাটা ভাগ করব। তাদের মূলধনের অনুপাত কত, একটা 40,000 একটা 50,000 আছে, তাহলে তাদের মূলধনের অনুপাতটা আমরা বের করব। তাহলে তুমি এখানে লিখবো যে দুই বন্ধুর মূলধনের অনুপাত সমান কত, 40,000 অনুপাত হচ্ছে 50,000 সমান হবে 4:5। শূন্য শূন্য গুলো বাদ দিয়ে দিতে পারি, এখানে 10,000 দিয়ে ভাগ করে দিলে 4:5 হবে। একে আর লঘিষ্ঠ আকার করা যাবে না। তাহলে প্রথম বন্ধু কত পাবে, প্রথম বন্ধু পাবে এটাও 4 বাই কত হবে, 4 আর 5 9, তাহলে 4/9, 4/9 গুণ কত হবে x/2, এটা হচ্ছে অবশিষ্ট লাভ। তাহলে এটা গুণ করলে হবে, দেখো এখানে কাটাকাটি হবে, 4 দুগুণ 8, 2 দুগুণ 4, তাহলে হবে 2x/9 টাকা। আর দ্বিতীয় বন্ধু পাবে 5 বাই, এটা অনুপাতটা হচ্ছে 5, তাহলে 5 বাই যোগফল হচ্ছে 9 আর তার সঙ্গে কত x/2, তাহলে এই টাকাটা হবে কত, এটা কাটাকাটি হবে না, তাহলে এটা হবে 5x/18 টাকা, 5x/18 টাকা। তাহলে প্রথম বন্ধুর মোট লাভ্যাংশ কত, প্রথম বন্ধুর মোট লাভ্যাংশ হবে 2x/9 যোগ হবে কি এই টাকাটা, এই 50% তারা কিভাবে ভাগ করে নিয়েছে, নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নিয়েছে। তাহলে এই 50% এই টাকাটার আবার কি হবে, 2 ভাগে ভাগ হবে। তাহলে এই 50% টাকাটা, তাহলে এখানে লিখবো যে লাভের 50% অর্ধেক, 50% টাকার সমান ভাগ লিখবো, সমান ভাগ বা অর্ধেক সমান হবে 50% মানে কত হয়েছিল x/2, তাকে আমরা কি করব 2 দিয়ে ভাগ করব, তাহলে প্রত্যেক জনা পাবে ওই টাকাটা। মানে ব্যাপারটা হচ্ছে যে মোট লাভের 50%, মোট লাভের 50% আমরা পেয়েছি কত x/2। এবার এই টাকাটা কি সমান দুভাগে ভাগ করে নিতে, সেই জন্য আবার 2 দিয়ে আমরা ভাগ করছি, তাহলে এটা কত হবে x/4 টাকা। এই টাকাটা কি প্রত্যেকে পাচ্ছে, প্রত্যেককে পাই তোমার x/4 টাকা।
তাহলে অতএব লিখবো অতএব প্রথম বন্ধু মোট লাভ্যাংশ পাবে কত? এই টাকাটা তো পাবেই, তার সঙ্গে সঙ্গে প্রথম বন্ধু আবার কত পেয়েছে? মূলধনের অনুপাতে পেয়েছে 2x/9। তাহলে 2x/9, 2x/9 যোগ হবে x/4, এটা লসাগু হবে 36, আর এটা হবে 8x যোগ হবে এটা 9x, সমান হবে 17x/36 টাকা। তা দ্বিতীয় বন্ধুর মোট লাভ কত হবে? দ্বিতীয় বন্ধুর, এখানে আর ভাষা লিখছি না, পাবে লিখে লিখে দিচ্ছি। কত হবে? দ্বিতীয় বন্ধু কত পেয়েছিল? মূলধনের অনুপাত থেকে পেয়েছিল 5x/18, তাই তো? 5x/18 যোগ হচ্ছে এখানে পাবে কত? x/4, কারণ x/4টা তো দুজনের ক্ষেত্রে প্রত্যেকে পাচ্ছে এটা, তাহলে এটা লসাগু হবে 36। তাহলে 18 দুগুণ 36, আর এখানে 5 আছে, মানে 5 দুগুণ 10x যোগ হবে 4 9 36 9x, সমান হবে 19x/36 টাকা। এবার প্রথম বন্ধুর মোট লাভ্যাংশ এটা 17x/36, আর দ্বিতীয় বন্ধুর মোট লাভ্যাংশ পাচ্ছে 19x/36। এবার এই দুটো যদি আমি লাভ যদি দুজনের মধ্যে থেকে যদি বাদ দিয়ে দিই, তাহলে কি বলেছে, কোনটা বেশি বলেছে দেখো বইয়ে? দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশ অপেক্ষা এত টাকা কম। তাহলে দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম মানে কি? এইখান থেকে যদি আমি এটা বিয়োগ করে দিই, এই 19x/36 এই দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশ থেকে যদি প্রথম বন্ধুর লাভ্যাংশ বাদ দিয়ে দিই, তাহলে কি বলতে পারি? যে এটা সমান হচ্ছে 800 টাকা। বইয়ে বলে দেওয়া আছে এই যে প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম, মানে দ্বিতীয় বন্ধুর মোট লাভ্যাংশ থেকে প্রথম বন্ধুর মোট লাভ্যাংশ আমি বাদ দিলে 800 টাকা পাবো। তাহলে এখানে লিখবো শর্তানুসারে আমি লিখতে পারি এইটা 19x/36 বিয়োগ হচ্ছে 17x/36 সমান হবে 800। তাহলে এখান থেকে এটা বাদ দিলে কত হবে? 36 19x - 17x সমান হচ্ছে 800। তাহলে এটা বাদ দিলে হবে 2x, 19x থেকে 17x বাদ দিলে হবে 2x/36 সমান হচ্ছে 800। তাহলে এখানে কাটাকাটি যাবে, দেখো 18 দুগুণ 36, তাহলে শুধু x সমান কত পাবো? বা শুধু x সমান পাবো এই 18টা 800 সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 800 গুণ 18 সমান হবে 8 18 144, তার সঙ্গে দুটো শূন্য, 8 18 144, 144 এর পর দুটো শূন্য, তাহলে হলো 14,400 টাকা। এবার বলেছে যে কি, যে প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ কত? প্রশ্ন চেয়েছে প্রথম বন্ধুর লাভ্যাংশ, তাহলে এক্স এর মানটা আমি প্রথম বন্ধুর লাভ্যাংশে বসিয়ে দেবো। যদি বলতো দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশ, তাহলে আমি এক্স এর মানটা আমি দ্বিতীয় বন্ধুতে বসাতাম। কিন্তু শুধু প্রশ্ন করেছে বইয়ে, দেখো এখানে শুধু প্রশ্ন করেছে যে প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণটা নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথম বন্ধুর লাভ্যাংশের আমি এক্স এর মানটা বসিয়ে দেবো। প্রথম বন্ধুর লাভ্যাংশ কত পেয়েছি? মোট 17x/36, তাহলে এখানে এক্স এর মানটা আমি বসিয়ে দেবো। তাহলে এখানে লিখবো তো প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হবে 17 গুণ এক্স এর জায়গায় আমি 14,400 মান বসিয়ে দিচ্ছি, বাই কত? 36। তাহলে এটাকে এটা দিয়ে কাটলে হবে, এই ভাগ করলে হবে কত? 400। তাহলে 17 গুণ 400 মানে 4 17 68, তার সঙ্গে দুটো শূন্য গুণ হয়ে যাবে, তাহলে কত হলো? 6,800 টাকা। তাহলে প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ 6,800 টাকা। চলো এই অধ্যায়ের শেষ অঙ্ক 15 নম্বরের অঙ্কটা আমরা দেখি কি আছে। যে আছে এটা যে পূজা, উত্তম ও মেহের যথাক্রমে
5,000 টাকা, 7,000 টাকা ও 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে 1 নম্বর কন্ডিশন দিচ্ছে, শর্ত দিচ্ছে যে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা। দ্বিতীয় আছে শর্ত কি, হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেক মাসে মাসিক 200 টাকা পাবে। বছরের শেষে 9,660 টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবে হিসাব করে দেখি। তাহলে প্রথমে আমরা মূলধনের অনুপাতটা বের করে নেব যে পূজা উত্তম আর মেহেরের মূলধনের অনুপাতটা কত। তাহলে এখানে লিখলাম পূজা উত্তম ও মেহেরের মূলধনের অনুপাত 5,000 অনুপাত 7,000 অনুপাত 10,000 সমান, এটা 1,000 দিয়ে ভাগ করলে হবে 5:7:10। তাহলে বছরের শেষে লাভ হয়েছে কত? বছরের শেষে লাভ হয়েছে সমান 6,960 টাকা। তাহলে বছরের শেষে লাভ হয়েছে 6,960 টাকা, কিন্তু কারবার চালানোর মাসিক খরচ কত? 125 টাকা। তাহলে এখানে কারবার চালানোর মাসিক খরচ, কারবার চালানোর মাসিক মানে কি, মাসে, 1 মাসে খরচ সমান হচ্ছে 125 টাকা। তাহলে বছরে খরচ কত হবে? তাহলে 12 দিয়ে আমি কি করব, গুণ করে দেব। তাহলে 125 গুণ 12 সমান হবে 1,500 টাকা। তাহলে বছরে যদি আমার লাভ হয় 6,960 টাকা, তাহলে বছরে খরচ হচ্ছে 1,500 টাকা। আর কি হবে? আর পূজা এবং উত্তমের তদারকি বাবদ পাওনা, পূজা ও উত্তমের প্রত্যেককে মাসিক 200 টাকা পাবে। কিসের জন্য? হিসাবপত্র রাখার জন্য পূজা এবং উত্তম এরা মাসে আবার কত পাচ্ছে? 200 টাকা, প্রত্যেকে 200 টাকা করে পাচ্ছে। তাহলে এদের মাসে, প্রত্যেক মাসে লাগছে কত? 200 টাকা করে। তাহলে তাহলে দুজনকে কত লাগবে? 400 টাকা। তাহলে বছরে কত লাগবে? তাহলে 12 দিয়ে গুণ করবো কাকে? এই 200-কে 2 দিয়ে গুণ। তাহলে 12 গুণ এই 200-কে 2, মানে দুজনে মিলে তাহলে 400 টাকা। আর বছরে কত হবে? তাহলে 12 গুণ 400 সমান 4×12=48, 4,800 টাকা। তাহলে এই 4,800 টাকা পূজা এবং উত্তমের বছরের পাওনা, তাদের হিসাব নিকাশের খরচ। আর এখানে কারবার চালানোর জন্য মাসিক খরচ হচ্ছে 1,500 টাকা। তাহলে এই দুটো খরচ তো কি হবে? মোট লাভ্যাংশ থেকে বাদ যাবে। তাহলে তাহলে অবশিষ্ট লাভ পড়ে থাকবে, লিখবো এখানে অবশিষ্ট লাভ থাকে। মোট লাভ কত? 6,960 টাকা। তাহলে 6,960 টাকা থেকে বিয়োগ যাবে কত? এই 1,500 যোগ 4,800 টাকা। তাহলে 6,960 টাকা বিয়োগ এই 1,500 আর 4,800 যোগ করলে কত হবে? 6,300 টাকা। 6,960 থেকে 6,300 টাকা বাদ দিলে হবে 660 টাকা। এই টাকাটা কি করবে? এই টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে অতএব পূজা মূলধনের অনুপাতে পাবে, এই বাকি লাভটা পাবে 660 টাকা, যে লাভটা অবশিষ্ট রয়েছে সেই লাভটা পূজা মূলধনের অনুপাতে, মানে কত? এই 5:7:10 অনুপাতে যে মূলধনের অনুপাত আছে সেই অনুপাতে পাবে, মানে 5 এদের যোগ করলে কত হবে? 5 আর 7 12 আর 10 22, তাহলে 5/22, তাহলে পূজা পাবে সমান হবে 5/22 গুণ 660। তাহলে 22 দিয়ে এটা কাটাকাটি করলে হবে 3/22=66, মানে 30। আর 5-কে 30 দিয়ে গুণ করলে হবে 150 টাকা। এবার উত্তম কত পাবে?
উত্তম পাবে 7/22 গুণ 660, এর অনুপাতটা হচ্ছে 7। তাহলে 7/22 গুণ 660, তাহলে হবে 7 গুণ 30, এটা কাটাকাটি করলে সমান হবে 3 7 21, সমান হবে 210 টাকা। আর মেহের মেহের পাবে 7/22, সরি 10/22, মেহেরের অনুপাতটা হচ্ছে 10, তাহলে 10/22 গুণ হবে 660, তাহলে এটা হবে 10 গুণ 30 সমান হবে 300 টাকা। তাহলে বছরের শেষে পূজা মোট পাবে কত? তাহলে মূলধনের অনুপাতে পূজা পাচ্ছে 150 টাকা, আর পূজা এইখানে পাচ্ছে বছরে পাওনাটা, এরা পূজা এবং উত্তম মিলে পাচ্ছে 4800 টাকা। তাহলে পূজার মোট কত টাকা হবে? তাহলে বছরের শেষে পূজা মোট পাবে এই 48,000 টাকা থেকে 4800 টাকার অর্ধেক টাকা কি পাবে? পূজা এবং উত্তম পেয়েছে মোট টাকা 4800 টাকা, তাহলে এর অর্ধেক টাকা পাবে পূজা, আর অর্ধেক টাকা পাবে কে? উত্তম। তাহলে এটাকে ভাগ করে দিলাম, তার সঙ্গে আবার যোগ হবে কত? এই 150 টাকা যে পাচ্ছে, এই 150 টাকাটা পূজা পাচ্ছে, তাহলে এখানে যোগ হবে কত? 150 টাকা। তাহলে এটাকে ভাগ করলে হবে 2400 টাকা, 2400 টাকা যোগ 150 টাকা, তাহলে হবে 2550 টাকা পূজা পাবে। এবং বছরের শেষে উত্তম কবে কত পাবে? অতএব বছরের শেষে উত্তম পাবে এই 2400 টাকা। 2400 টাকা, এখান থেকে তো 2400 টাকা পূজা পেলো, তাহলে উত্তম পাবে 2400 টাকা। তাহলে 2400 টাকা যোগ, আমি আর ভাগ করে দেখালাম না, তাহলে উত্তম পাবে 2400 টাকা যোগ এই 210 টাকা, 210 সমান হবে 2610 টাকা। আর মেহের পাবে, মেহের আর এক্সট্রা কোনো টাকা পাচ্ছে না, এখানে যে টাকাটা পেয়েছে সেই টাকাটাই সে পাবে। তাহলে মেহের কত পাচ্ছে? 300 টাকা, এই টাকাটা, এটা উত্তমের, তাহলে মেহের পাবে 300 টাকা। তাহলে বছরের শেষে পূজা মোট পেল 2550, উত্তম পেল বছরের শেষে 2610, আর মেহের পেল বছরের শেষে 300 টাকা। তাহলে আজকে আমরা এই কোষে দেখি 14 অংশীদার কারবারের 13, 14, 15 নাম্বার অঙ্ক করলাম। আশা করি তোমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে, এবং অঙ্কগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তারাও তোমাদের মতো শিখতে পারে। ধন্যবাদ।